ভাই রে ভাই, রোজ এফবি খুলি আর ভাবি কারোর একটু ভ্লগ দেখবো, এখন আর সেই উপায়ই নেই। যে কোনো মানুষের ভ্লগ ভিডিও ওপেন করলেই তার নিচে যে কমেন্টগুলো থাকে, মানে সেটা দেখেই যেন মাথাটা ঘুরে যায়। প্রত্যেকটা ভিডিওর নিচেই একটা কমেন্ট থাকবে, সেটা হচ্ছে পাশে থেকো পাশে আছি, পাশে থেকো পাশে আছি। ভাই এগুলো কি কি এগুলো মানে কোনো একটা কথার কথা? সবাই মনে করে কি লোকের ভিডিও দেখলেই বোধহয় ভাইরাল হয়ে যাব, নিজের কোনো কাজের দরকার নেই, নিজের কোনো পরিশ্রম করতে হবে না, শুধু হ্যাঁ একটা বড় চ্যানেল দেখলাম, সেই চ্যানেলের নিচেই গিয়ে একদম লম্বা করে একটা কমেন্ট করে দিলাম, বন্ধুরা পাশে আছি পাশে থেকো। মানে সবার কি মাথায় কোনো প্রবলেম আছে? আমি না সত্যি কথা ভেবে পাই না। তো যদি এভাবেই ভাইরাল হওয়া যেত, তাহলে কি কেউ এই যে বড় বড় যে ক্রিয়েটারদের দেখো তোমরা, তারা কি সত্যি কোনো ভিডিও তৈরি করতো? মানে রোজ ঝড় নেই, বৃষ্টি নেই, শীত নেই, বর্ষা নেই, কিচ্ছু নেই, তারা সমানে কোথাও না কোথাও কেউ ভিডিও বানাচ্ছে, কেউ ঘরের মধ্যে, কেউ ঘরের বাইরে। তাহলে এত পরিশ্রম করার কি প্রয়োজন ছিল? সবার ভিডিওতে গিয়ে নিচে লম্বা করে একটা কমেন্ট করে বেরিয়ে চলে আসতে পারতো, তাই না? মানে সবার যে মাথার মধ্যে কি চলছে কি আর বলবো। তো যাই হোক, এই কমেন্টগুলো দেখে না রোজ আমি একটা জিনিসই ভাবি কি আমিও বোধহয় এবার সবার ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করা শুরু করি, দেখি আমিও হয়তো ভাইরাল হয়ে যাব। তো চলো, এইসব উদ্গন্ডা মানুষের কমেন্ট তো রোজ দেখতেই হবে, এদের কাজ এরা করবে। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও শুট করে রেখেছিলাম, কালকে ভিডিওটা তোমাদের সাথে এডিট করে পোস্ট করার কথা ছিল, কিন্তু আমার সময়ের অভাবে হয়ে ওঠেনি। তো মনে হলো আজকে এই ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিয়ে দিই। শীত প্রায় যাবার পথে, তবে দেখো মাঘ মাসটা পড়ে গেল আর সামনে ফাল্গুন মাস। তো কবে থেকে বসে আছি কি কবে মটরশুঁটির দামটা কমবে আর বাজার থেকে এনে একটুখানি শীতের মধ্যে কচুরি করে খাবো। কিন্তু অনেক ভেবেচিন্তে দেখলাম সেই যে আগেকার মতো দাম এবছর আর কমবে না, তাই কি আর করার, বাজার থেকে নিয়ে আসলাম ওই দাম দিয়েই একটুখানি মটরশুঁটি। দাম দিয়ে আমি মোটেই আনিনি, আমি নিয়েছিলাম বাজার দিয়ে পাইকারি দামে 40 টাকা কেজি কচুরি। সরি, দেখেছো আবার সেই ভুলভাল বকছি। তো এটা দিয়ে আজকে এই যে চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ কচুরি বানাতে। তো আমি কিভাবে বানিয়েছি সেটা তো তোমাদের সাথে যে বকতে বকতে দেখিয়েই দিলাম, তারপরে হয়তো অনেকের মাথার মধ্যে ঢুকবে না। তো চলো আমি তোমাদের পুরো প্রসেসটা বলি। আজ আমি 500 ময়দার কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম প্রায় 500 মতো মটরশুঁটি, তারও একটু বেশি হবে হয়তো, অতটা আমার নেই, মানে পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছিলাম। তো ওটাকেই খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে পিষে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু আদা, কাঁচা লঙ্কা আর কটা গোটা ধনে আর একটুখানি জিরে, ব্যাস ওগুলো দিয়েই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর তারপরে একটুখানি কড়াইতে সর্ষের তেল দিয়ে, তারপরে একটুখানি হিং দিয়ে, তারপরে ওই যে মটরশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম ওইটাই একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছিলাম, মানে জলটা শুকানো পর্যন্ত ওটাই আমি কড়াইতে দিয়ে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম। তো ময়দাটা অবশ্যই আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটুখানি তেল দিয়ে আর একটু চিনি দিয়ে, ব্যাস তারপরে একটু সামান্য পরিমাণ মতো নুন দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো আমি খুব সুন্দর করে যে পেস্ট করে নিয়েছিলাম ওটাই আমি ময়দার মধ্যে ভরে নিয়ে লেচি কেটে, একদম মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছিলাম। তারপরে আর কি বেলে নিয়েছিলাম, আর এই যে গরম গরম তেলের মধ্যে দেখতেই পাচ্ছ আমি ভেজে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। তবে হ্যাঁ, এই কচুরির সাথে যদি একটু আলুর দম কিংবা পনিরের